খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো এইভাবে চিকেন বিরিয়ানি, একদম যে রেস্টুরেন্ট হয় সেই রেস্টুরেন্টের মতো। গোটা যে বিরিয়ানি মশলাগুলো পাওয়া যায়, জয়িত্রী, জায়ফল, গোটা গরম মশলা, তার সাথে একটু এলাচ, বড় এলাচ, শাহি এলাচ, শাহজিরে, শাহমটর সব কিছুকে একটু শুকনো খোলায় ভেজে তারপরে মিক্সার জারে গুঁড়ো করে নিলাম। অপরদিকে চিকেনটা ম্যারিনেশন করবো। ম্যারিনেশনটা কিন্তু অবশ্যই 1 ঘন্টা থেকে 2 ঘন্টা রাখতে পারো। একটুখানি 1 কেজি চিকেনের মধ্যে 2 চামচ আদা রসুন বাটা, 2 চামচ টক দই, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচের মতো চিকেন মশলা আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদের জন্য একটু নুন আর একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো, দুটোই দিয়েছি। দিয়ে ভালো করে মেখে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো টানা 1 থেকে 1.5 ঘন্টা। অপরদিকে বেরেস্তার জন্য কুচিয়ে নিচ্ছি একটু পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কাটবো। মোটামুটি 3-4টে পেঁয়াজ নিয়েছি, বড় থেকে মিডিয়াম সাইজের। আর এখানে 1 কেজি চালকে ভালো করে ধোবো। প্রথমে ধুয়ে 2-3 বার জল পাল্টে ধুয়েও, এত কিছু তো দেখানো যায় না ভিডিওতে, তো অল্পই দেখালাম। তো তারপর জলটা দিয়ে এটাকে ভিজিয়ে রেখো টানা যতক্ষণ না প্রিপারেশন হচ্ছে ততক্ষণের জন্য। প্রথমেই চালটা ভিজিয়ে নিও, তারপর সাদা তেল গরম করে পেঁয়াজটাকে দিয়ে একটু সামান্য নুন দিয়ে দাও, দিয়ে তারপর এটাকে বেরেস্তার জন্য ভাজো হাই ফ্লেমে, টানা হাই ফ্লেমে ভাজবে। আর মাঝে মাঝে কিন্তু এভাবে পেঁয়াজটাকে খুন্তি দিয়ে নাড়াবে, নাহলে কিন্তু উপরের গুলো থাকবে না, ভাজা হয়ে যাবে না, নিচেরগুলো ভাজা হয়ে যাবে। তো এভাবে নাড়িয়ে নাড়িয়ে জিনিসটাকে যখন একদম গোল্ডেন কালার হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে তুলে নিয়ে একটু ঠান্ডা হতে দেবে। দেখবে খুব সুন্দর মুচমুচে হয়ে গেছে। অবশ্যই ঢাকা ছাড়া রাখবে, ঢাকনা দিলে কিন্তু নেতিয়ে যাবে। তারপরে ওই তেলেই চিকেনগুলোকে দিয়ে উপর দিয়ে ছড়িয়ে দেবো একটু বিরিয়ানি মশলা যেটা বানিয়েছিলাম। তারপরে এটাকে ভালো করে হাই ফ্লেমে একটুখানি কষাবো। মোটামুটি যখন মাংসটা কষে যাবে, তেল ছাড়া স্টার্ট করবে, সেই স্টেজে এই যে বেরেস্তাটা বানিয়ে রেখেছি, দেখো কি সুন্দর ঝুরঝুরে হয়েছে, এই বেরেস্তাটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। বেরেস্তাটা ছড়িয়ে দিয়ে তারপরে এটাকে ভালো করে মিশাচ্ছি। মিশিয়ে যেটা করব, ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে অ্যাকচুয়ালি এটাকে টানা 15 মিনিট রেখে দেবো। একবারও কিন্তু ঢাকনা খুলবো না। 15 মিনিট পর ঢাকনা খুলছি, দেখো চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো মোটামুটি 80% যখন চিকেনটা কুক হয়ে যাবে তখন আমরা কী করবো, গ্যাসের ফ্লেম অফ করে চিকেনটাকে সেপারেট করে নিচ্ছি ঝোলের থেকে। এই স্টেপটা ফলো করছি কারণ এটা না লেয়ারিংয়ে খুব সুবিধা হয়, আর আলুটা সেদ্ধ করতে এই ঝোলটা ভীষণ কাজে লাগে। তারপর কি করব, কেটে নেওয়া আলু, বড় বড় করে আলুটাকে কেটেছি, প্রেশার কুকারে সেদ্ধ করব। এই যে মানে চিকেনের ঝোল দেবো কিছুটা, আর দেবো সামান্য একটু জল। মানে তোমরা এটা বুঝে নিয়ে করে নিয়ে কতখানি ঝোল দেবে, কতখানি জল দেবে। মোটামুটি আলুটাকে কিন্তু খুব বেশি জল দিও না, আলুটা সেদ্ধর মধ্যেই জল দিও, কারণ ওই জলটা কোনো কাজে লাগবে না। চাইলে দিতে পারো ঝোলে। তারপর আলুটাকে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। অপরদিকে ভাতটা বানিয়ে নেবো, গোটা গরম মশলা উপর দিয়ে যখন জলটা ফুটবে গরম মশলাগুলোকে তুলে ফেলে দিয়ে তারপর নুন দিয়ে ভাতটাকে দিয়ে পুরো 80% ভাতটাকে সেদ্ধ করে তুলে নিচ্ছি। কয়েকটা গোটা গরম মশলা আমি রেখেছি, যেরকম লবঙ্গ, গোলমরিচ, ভাল লাগে এগুলো। তারপরে ভাতটাকে তুলে নিচ্ছি। তোলার আগে একটু তেল দিয়ে নিয়েছিলাম, 1 চামচের মতো সাদা তেল, তাহলে ভাতটা খুব ঝরঝরে হয়। এবার চলে যাচ্ছি লেয়ারিংয়ে। প্রথমে চিকেন, তারপর রাইস, তারপরে সেদ্ধ করা আলু, তারপরে আবার ভাতের লেয়ার, তারপরে যে ঝোলটা রেখেছিলাম সেই ঝোলটা পুরোটা দিয়ে দেবো। এইভাবে না লেয়ারিংটা করলে মানে সত্যিই খুব ভালো লাগে। যখন বিরিয়ানিটা কাটবে মানে শেষের দিকে, তখন কিন্তু খুব সুন্দর একটু ঝোল, একটু শুকনো এইভাবে হয়। তারপরে আবার ভাত দিয়ে দিচ্ছি। তারপরে লেয়ারিংটা কমপ্লিট হয়ে গেলে একটু দুধের মধ্যে স্যাফরন দিয়ে দেবো, জাফরান দিয়ে, তারপর একটু ফুড কালার দিয়ে, বিরিয়ানি মশলা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা থিক পেস্টের মতো মানে করে নিচ্ছি। এবার এই যে এসেন্সটা এটা দিয়ে দেবো বিরিয়ানির উপরে। এবং অনেকে উগ্র গন্ধ পছন্দ করো না, তারা কিন্তু এই গোলাপ জল, কেওড়া জলটা স্কিপ করতে পারো, মিঠা আতরটা। আর যদি দোকানের মতো চাও তাহলে একটু 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল, কয়েক ফোঁটা মানে এই বিরিয়ানির যে এসেন্স যেটা হয়, কয়েক ফোঁটা মিঠা আতর, ওটা দিয়ে ভালো করে ওইটাও জলটা উপর দিয়ে ছড়িয়ে দিয়ে, উপর দিয়ে বেরেস্তা আর একটু ঘি, 2-3 চামচের মতো ঘি উপর দিয়ে এরকম করে ছড়িয়ে দিচ্ছি। ব্যাস। তারপরে ডিমটা সেদ্ধ আগে করে রেখেছিলাম, ডিম সেদ্ধগুলো দিয়ে দিচ্ছি। দোকানের মতো করতে গেলে আলু ডিম তো বাঙালিদের থাকেই, তো সেই পারপাসে দেওয়া। আর এটা ফয়েল দিয়ে ভালো করে মুড়ে দিয়ে তারপরে একটা লোহার চাটুতে এটাকে দমে বসিয়ে দেবো টানা 20 মিনিট, একদম মিডিয়াম ফ্লেমে। ঠিক আছে। তারপরে এটাকে ঢাকনা খুললেই রেডি। দম থেকে মানে দমে দেওয়ার পর 20 মিনিট পর ঢাকনাটাকে কিন্তু চট করে খুলবে না, গ্যাসটাকে অফ করে আরও 5-10 মিনিট এটাকে স্ট্যান্ড বাই হতে দেবে, তারপরে খুলবে, তারপর পরিবেশন করবে। রেসিপিটি কিন্তু খুব সহজ করে নেওয়া, আর খেতে কিন্তু কোনো অংশে রেস্টুরেন্ট বা ওই দোকানে যে পাওয়া যায় না লাল হাঁড়িতে, তার থেকে কম হয় না। একটা বার ট্রাই করো, করলে কমেন্টে জানিও কীরকম লাগলো এই প্রসেসে করে। একবার করে দেখো, তারপরে আমাকে জানিও কমেন্ট। আর হ্যাঁ, কমেন্ট কিন্তু অবশ্যই জানিও, নাহলে বুঝতে পারবো না তো কেমন লাগলো। চলো টাটা, আবার দেখা হয় পরের রেসিপিতে।